স্বাদের আম দিয়ে কত কিছুই না বানানো যায়। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাকা আমের মালপোয়া রেসিপি। জামাই ষষ্ঠীর আগে এই রেসিপিটি অনেক কাজে লাগতে পারে। সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম ছেঁকে নেওয়া 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোটো দানার সুজি। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ বড় দানার চিনি। সঙ্গে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। একটা বড় সাইজের পাকা হিমসাগর আম খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই আমটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি, এর থেকে 1/3 কাপ দুধ ঢেলে দিলাম। সবার আগে আমটাকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আমের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু মালপোয়াগুলো খুব ভালো হবে। আমটাকে দুধের সঙ্গে চটকে নেবার পর আটিটা ফেলে দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মেখে নিতে হবে। মেখে নেবার সময় আমের একটু আধটু আঁশ থাকলে সেগুলো কিন্তু হাতে এভাবে উঠে আসবে। যতটা পরিমাণ দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। নর্মালি হিমসাগর আমে কিন্তু আঁশ থাকে না, তবুও যা একটু আধটু আছে মেখে নেবার সময় হাতে কিন্তু এভাবে উঠে আসবে। এবার এটাকে এভাবে মেখে নেবার পর আধ ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি এর সঙ্গে একটু মৌরি মিশিয়ে দিলাম। আর দেখো, এটা আধ ঘন্টা ধরে এভাবে রেখে দেবার জন্য খুব সুন্দরভাবে কিন্তু সুজিগুলো ফুলে উঠেছে। এবার উপর নিচে খুব সুন্দর করে এভাবে একটু মেখে নিলাম। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার সেই ব্যাটারের থেকে হাফ হাতা ব্যাটার তুলে নিয়ে তেলের ঠিক মাঝখানে খুব সাবধানে ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা সাইড একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড উল্টে পাল্টে একটা মালপোয়া আমার ভেজে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সেই ব্যাটার থেকে যে কয়টা সম্ভব মালপোয়া ভেজে নেওয়া যায় একইভাবে ভেজে নিচ্ছি। একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, মালপোয়াগুলো ভেজে নেওয়ার সময় যাতে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে, তাহলেই কিন্তু ভেতর থেকে এই মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, তাই দিয়ে কিন্তু জামাই ষষ্ঠীর দিন বিকেলে এই রেসিপিটি অনায়াসে বানিয়ে নেওয়া যায়। আর বানাতেও খুব একটা বেশি উপকরণের দরকার নেই। ঝটপট এই রেসিপিটি বানিয়ে সবাইকে কিন্তু তাক লাগিয়ে দেওয়া যায়। কি বলো তোমরা? কয়েকটা মালপোয়া ভেজে নেবার পর তেলের পরিমাণ কমে গেলে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে বাকি মালপোয়াগুলো একইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যাই হোক, এর আগেও আমি তোমাদের সঙ্গে পাকা আমের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছিলাম। মালপোয়া ছাড়াও আর কোন কোন ধরনের রেসিপি তোমরা দেখতে চাও প্লিজ কমেন্টসে জানিও। যাই হোক, ঝটপট বানানো দুর্দান্ত স্বাদের আমের মালপোয়া রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। নর্মালি তো আমরা সবাই বিভিন্নভাবে মালপোয়া বানিয়ে নিই, এভাবে আম দিয়ে একবার বানিয়ে দেখো তো। মালপোয়ার কালার যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর একটু চালের গুঁড়ো মিশিয়ে দিলে মুচমুচেও হয়।